এবার সুন্দরবন থেকে ফেরার পথে শাবক সহ বাঘের নদী পাড়ের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি পর্যটকদের। মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই দৃশ্য, তবু পর্যটকদের দেখা মিলছে না। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত নৌকা মালিক ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় প্রহর গুনছেন। উল্লেখ্য, কলকাতা থেকে একদল পর্যটক সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন 7ই মার্চ জলযানে চেপে। যখন সুন্দরবন ভ্রমণ করছিলেন সে সময় একটি বাঘ দুবিকা নদীখাড়ি জঙ্গল সংলগ্ন তার বাচ্চা নিয়ে নদীখাড়ির সাঁতরে পার হচ্ছে দেখতে পায়। না, এই বছর ব্যবসা খুব ভালো হয়নি। কেন? প্রথম তাহলে আমাদের যেরকম বুকিং হয়েছিল সেই হিসাবে আমাদের তারপর এসআই যখন শুরু হয়েছে তখন কিছু কিছু পার্টি আমাদের অ্যাডভান্স করে ক্যান্সেল করেছে, অনেক ক্যান্সেল হয়েছে আমাদের। কতটা আর্থিকভাবে এবছর তাহলে ক্ষতি? না, এই বছর ব্যবসা খুব ভালো হয়নি, আর্থিকভাবে আমার প্রচুর লস। এখন কি আর ব্যবসা হচ্ছে? না, এখন ব্যবসা হচ্ছে না। শাবক সহ বাঘকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে পর্যটকদের দল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার বিরল দৃশ্য ভাইরাল। অন্যদিকে এসআইয়ের প্রভাবে ব্যাপক ক্ষতি পর্যটন ব্যবসায়ীদের। সুন্দরবন এলাকায় ঘুরতে আসা পর্যটকেরা একের পর এক বুকিং বাতিল করায় ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। হাল প্রচুর খারাপ। কেন? এই এসআইয়ের জন্য। স্যার কি সমস্যা হয়েছে? এসআইয়ের মধ্যে অনেক পার্টি বুকিং করেছিল, বুকিং করে এসআইয়ের জন্য তারা আসতে পারেনি। আমাদের মাঝি ছিল বা আমাদের হেল্পার ছিল, তাদের মাইনেটাও সব ঘর থেকে দেওয়া হয়েছে, যার জন্য প্রচুর লোকসান হয়েছে। কতগুলো পার্টি আপনার ক্যান্সেল? হ্যাঁ, আমার 25-30টা হবে। আর্থিকভাবে তো অনেকটাই লস। হ্যাঁ, অনেকটাই লস হয়ে গেছে। বিশেষ করে যারা বোট নিয়ে সুন্দরবনের বিভিন্ন নদীর খাড়িতে পর্যটকদের নিয়ে গিয়ে ঘুরতে চান তাদের বুকিং ক্যান্সেল হয়েছে বিগত দিনগুলিতে এসআইআর এর হিয়ারিং থাকায়। আবারও বহু লোকের নাম বাদ তাদেরও কাগজপত্রের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ক্ষতির মুখে পড়ছে পর্যটন ব্যবসা। বোটের মালিক শরীয়ত মণ্ডল বলেন, এবছর শুরুতে ব্যবসা ভালো শুরু হয়েছিল, প্রচুর বুকিং তারা পাচ্ছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর চালুর পর থেকেই সেই বুকিং একের পর এক ক্যান্সেল হয়, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন তারা। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন থেকে সুমন সাহা রিপোর্ট, লোকাল 18 বাংলা।